বন্ধুরা আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাবো ভয়ঙ্কর অভিজ্ঞতা সম্পন্ন পাহাড়ে ওঠার দৃশ্য। আমরা আজকে আপনাদেরকে নিয়ে আসলাম নেত্রকোনা জেলার কমলাকান্দা উপজেলার লেঙ্গুড়া ইউনিয়নের ফুলবাড়ি নামক গ্রামে অবস্থিত লেঙ্গুড়া পাহাড়ে। এই পাহাড়কে স্থানীয়ভাবে ফুলবাড়ি পাহাড় বা মুমিনের টেলা বলা হয়। নেত্রকোনা শহরের মেন বাস স্ট্যান্ড থেকে ৩৮ কিলোমিটার দূরে এটি অবস্থিত। আপনাদেরকে দেখাবো ৩০০ ফুট উঁচু ভয়ঙ্কর পাহাড়ে ওঠার অভিজ্ঞতা। ভিডিও শেষ পর্যন্ত দেখবেন। আশা করি অনেক অভিজ্ঞতা অর্জিত হবে এবং সাথে অনেক বিনোদনও পাবেন। আমি এবং হাবিব ভাই চলে এসেছি একটা ভাঙাচোরা মোটরসাইকেল নিয়ে। একদম ভারতীয় সীমান্তে অবস্থিত এই পাহাড়। লেঙ্গুড়া ইউনিয়ন পরিষদ থেকে মাত্র ২ কিলোমিটার উত্তরে ফুলবাড়ি নামক গ্রামে মুক্তিযোদ্ধা বাজার সংলগ্ন এই টিলাটি অবস্থিত। এখন আপনাদেরকে সম্পূর্ণটা দেখাবো, কিভাবে উঠতে হবে এবং কিভাবে নামতে হবে। সব কিছু আমাদের সাথেই থাকুন এবং পাহাড়ে ওঠার সময় অবশ্যই এই দোকান থেকে পানি এবং শুকনো খাবার কিনে নিয়ে যেতে ভুলবেন না। পাহাড়ের এই অংশ বাংলাদেশে পড়ছে। গতকালকে আপনাদেরকে দেখাইছিলাম যে ভারতের পাহাড়, আজকে আপনাদেরকে দেখাবো বাংলাদেশের পাহাড়। পাহাড়ের মাটিগুলো দেখেন, বিশাল ব্যাপার স্যাপার। এগুলো কিন্তু নর্মাল কোনো মাটি না, দেখতে পাচ্ছেন, মনে হচ্ছে পুরা মাটি একরকম। এই দেখেন, ও সুন্দর মাটি, সুন্দর মাটি। এই দেখেন বিজয়পুরের সাদা সাদা কি যেন চীনামাটির যে পাহাড় আছে সেরকম অনেকটাই প্রায়, কিন্তু এটা কিন্তু লেঙ্গুড়া। আমরা বিজয়পুরেও যাব, তখন আপনাদেরকে দেখাবো। দেখতে পাচ্ছেন পাহাড়ের স্ট্রাকচার কিন্তু খুবই সুন্দর। এই দেখেন, ওরে সুন্দর মাটি, বিশাল সুন্দর সুন্দর মাটি। একদম মনে হচ্ছে চীনামাটির সেই একটা ব্যাপার স্যাপার, সুন্দর। আমি উঠতে যাচ্ছি, অনেক উঁচুতে উঠা লাগবে। চতুর্দিকে দেখতে পাচ্ছেন দুই পাহাড়ের মাঝখানে অংশটাকে বলা হয় উপত্যকা। এই যে এই অংশটুকু উপত্যকা, এবং পাহাড়গুলো মনে হচ্ছে কেউ একজন বানাই রাখছে সুন্দরভাবে। এই যে পাথর, পাহাড়ে আবার পাথর আছে। ওরে আল্লাহ, কি পাথর বড় বড়! ওরে আল্লাহ রে, মরছি। বিশাল বড় বড় পাথর। বন্ধুরা দেখেন কি অবস্থা। আপনারা পাহাড়ে না আসলে আসলে বুঝবেন না যে পাহাড়টা কত সুন্দর হয়। পাহাড়ের উপরে আবার বড় বড় গাছ। পাহাড়ে ওঠা অনেক কষ্টকর। দেখেন এখানে সব পাথর, এগুলো পাথরের কিন্তু অনেক দাম। এই যে দেখতে পাচ্ছেন, আমরা অনেক উঁচুতে উঠে পড়ছি। দেখতে পাচ্ছেন ভূমি, সমতল ভূমি কোথায়, আমরা অনেক উপরে আছি। ভাই কি খবর? এই তো ভাই, আজকে আমরা এই যে সামনে উপজাতিরা মাছ ধরতেছে। পাহাড় আরো অনেক উঁচুতে, ওই সর্বোচ্চ চূড়ায় উঠবো। আরো উপরে উঠতে হবে? হ্যাঁ হ্যাঁ। আরে আল্লাহ, আমাদেরকে আরো উপরে উঠতে হবে। দেখা যাক আমরা কোথায় যেতে পারি। বিশাল ব্যাপার। পাহাড়ের উপরে গাছ গাছ হয়ে গেছে, পাথরের উপরেও গাছ। ওরে আল্লাহ, সামনে আরো তো উঁচু বড় পাহাড়। আরে মরছি তো, আমাদের আরো উপরে উঠতে হবে। ওই যে দেখতে পাচ্ছেন, আরো অনেক উপরে উঠতে হবে। এই যে এখানে নামার, জি এখানে নামার জন্য সিঁড়ি আছে। এদিক থেকে নেমে ওই যে ওইটা আবার ইউনিয়ন পরিষদের অফিস, দুইটার মাঝখানে দেখতে পাচ্ছেন। আমরা পাহাড়ে ওঠার জন্য পানি নিয়েছি, কারণ একটু পরে আমাদের পানির পিপাসা লাগবে। এই যে আমাদের সেই দুর্গম পাহাড়ে উঠতে হবে। ওরে আল্লাহ, আমি জীবনেও উঠিনি এরকম পাহাড়ে। আর পাথরগুলো দেখেন কি অবস্থা, বড় বড় পাথর। এগুলো পাথর, কেউ যদি পাথর বিক্রি করে তাও সে বড় লোক হয়ে যাবে, কোটিপতি হয়ে যাবে।
পাথরের পাহাড়ি তো। জি জি জি, চলে আসেন ভাই। হ্যাঁ ভাই, কি কি যে অবস্থা, আস্তে আস্তে উঠেন। আল্লাহ নামাজ পড়বেন না কেন? ভাই বৃষ্টি আসতেছে নাকি? বৃষ্টি তো ভাই আসবেই ভাই, ওয়েদার যেহেতু এখন। কিন্তু বৃষ্টির ভিতরে আমরা কি করব? দেখেন কি অবস্থা, ওরে আল্লাহ, মরছি রে, মরছি মরছি মরছি, বিশাল অবস্থা খারাপ। যদি আপনাদেরকে দেখায়, আমাদের ভাই যে আসছে, আমরা উঠতেছি আরো আরো উপরে। এই যে ইগুলো দেখেন, মাটিগুলো একদম মনে হচ্ছে আপনার সাদা সাদা মাটি। পাহাড়ি গাছগুলো লাগিয়েছে মালিকানা দিয়ে, গাছপালাগুলো। ও, পাহাড়ের ওখানে বসারও জায়গা আছে, বৃষ্টি হলে বসতে যাবে। ওরে আল্লাহ, কি পাথর ভাই, আল্লাহ কি পাথর, আল্লাহর সৃষ্টি কত সুন্দর, দেখুন কত উপরে পাথর। কারোর যদি উঠতে উঠতে হাফ লেগে যায়, তাহলে কারোর যদি হাফ লেগে যায় এই জায়গায় দাঁড়াতে পারবে। চলে আসেন সামনে ভাই। এই যে আপনাদেরকে গহীন জঙ্গল ভ্রমণ করে করে দেখাচ্ছি। আমি মোহাম্মদ সাগর হোসেন ঝিনাইদহ থেকে চলে এসেছে নেত্রকোনার পাহাড় দেখার জন্য। সাগর ভাই চলে এসেছে নেত্রকোনার পাহাড় দেখার জন্য ঝিনাইদহ থেকে। দেখতে পাচ্ছেন কি অবস্থা, গহীন জঙ্গল। ওর আল্লাহ, আরো উপরে দেখছি আরো আছে। হ্যাঁ, যারা হাঁপিয়ে যাবে এখানে বসা যায়। যে বড় পাথর দেখেন একটা, 300 ফিট উপরে, কত বড় পাথর, আল্লাহু আকবার। এই দেখেন বিশাল পাথর, আল্লাহ সৃষ্টি দেখেন কত সুন্দর। আল্লাহ কোরআনের ভিতরে বলছে, আমি পাথরগুলাকে গেড়ে দিয়েছি জমিনকে স্টেবল রাখার জন্য। এই পাথরগুলা, হ্যাঁ, আমরা এখন সর্বোচ্চ চূড়া আরো উপরে উঠে যাচ্ছি বন্ধুরা। শুধু আপনাদেরকে দেখানোর জন্য আমি সাগর হোসেন চলে এসেছি নেত্রকোনার সর্বোচ্চ উঁচু পাহাড়ে। এই যে পাহাড়ের উপরে একটা ফাঁকা জায়গা, ও সুন্দর, অপরূপ সৌন্দর্য। আমার সর্বোচ্চ চূড়ায় চলে এসেছি। ওই যে একটা বড় পাথর দেখতে পাচ্ছেন। ওরে, হাফ লেগে গেছে, দম লেগে গেছে। এই যে দেখেন, এই পাশে আবার নদী আছে, একদম পাহাড়ের নিচেই নদী। অবশ্য ক্যামেরায় হয়তো খুব একটা বোঝা যাচ্ছে না, তারপরে ওই যে দেখা যাচ্ছে নদী। দেখেন, এটা কি নদী ভাই? সুরেশ্বরী নদী। সুরেশ্বরী? আর সোমেশ্বরী কোনটা? সোমেশ্বরী দুর্গাপুর। ও, তাহলে এটা সুরেশ্বরী নদী, এটা কিন্তু সোমেশ্বরী নয়। সোমেশ্বরী নদীতেও আমরা যাব, সেখানে অনেক পাহাড় আছে, দেখাবো। এই যে দেখেন নদীতে বালি, আর এই এলাকায় যত বালি, কোটি কোটি টাকার বালি পড়ে আছে। এগুলা বিক্রি করলে অনেক টাকা হবে, কিন্তু এটা সরকারিভাবে ডাক হয়, তারপরে এটা বিক্রি করা যাবে। আমাদের কথার ভাব শুনে বুঝতে পারছেন আমাদের কি অবস্থা। এত উপরে উঠতে গিয়ে আমাদের অবস্থা খারাপ হয়ে গেছে। এবার আপনাদেরকে দেখাবো ভাই, ওইগুলো পাহাড় কি ভারতের? ওটা ও ভাই, এই যে দেখেন, আপনাদেরকে দেখাচ্ছি মেঘালয়ের পাহাড়। দেখেন, আমরা বাংলাদেশের পাহাড় থেকে মেঘালয়ের পাহাড় দেখাচ্ছি আপনাদেরকে। দেখতে পাচ্ছেন, যদি এটাকে আরো জুম করা হয়, দেখেন কি অবস্থা। আমাদের এই পাহাড়ে উঠতে যেয়ে হাফ লেগে গেছে ভাই, আমরা দম লেগে গেছে, আমরা আর উঠতে পারতেছি না। সর্বোচ্চ চূড়ায় অনেক কষ্ট করে উঠছি, তারপর আবার একটু নামলাম। এই যে আপনাদেরকে নদী দেখানোর জন্য নামতে হলো। এই যে নদী, এবং ওই বড় বড় দূরে যে পাহাড়গুলো দেখতে পাচ্ছেন, একদম আকাশের ভিতরে ঢুকে গেছে এই পাহাড়গুলো। কিছু কথা কন আপনি। আর এই যে নদী, সুরেশ্বরী নদী, আমরা পাহাড়ের নিচ দিয়ে বয়ে গেছে। নদীতে যদি নামতে পারতাম খুব ভালো হতো, কিন্তু প্রকৃতপক্ষে নদীতে
হ্যাঁ হ্যাঁ, এই নদীতে নামা একদম অসম্ভব। এখান থেকে যদি কেউ পড়ে যায় সে নির্ঘাত মারা যাবে, মারা যায় এদিক দেন। নির্ঘাত মারা যাবে। আমরা ওই সাইডটাতে যাই, দেখার চেষ্টা করি। চলে আসেন, চলে আসেন, বিশাল ব্যাপার। এই যে এখানে বসতেও পারবেন সুন্দরভাবে। বন্ধুরা দেখতে পাচ্ছেন, আপনাদের জন্য চলে আসলাম এত দূরে। এই যে এদিক থেকে আবার নিচে নামা যায়, আমরা নামবো। এই যে পাথরগুলো দেখেন কি অবস্থা। ক্যামেরায় আমাদের বৃষ্টি হচ্ছে, আবার কুয়াশাও আছে, এই জন্য ক্যামেরা অন্ধকার হয়ে যাচ্ছে। দেখেন পাহাড়ের নিচে বাড়িগুলো আছে, বাড়ি। হ্যাঁ, এই যে এগুলা কিন্তু আপনার পাহাড়িও যে না নিয়ে হয়, কি যেন বলে, ধস। পাহাড় ধস যদি হয় তাহলে ওরা ঠিক নিশ্চিত ওদের বাড়িঘর সব পাহাড়ের ধসের নিচে চলে যাবে। এই যে আমরা নামার চেষ্টা করতেছি কিছুটা, দেখেন কি অবস্থা, পরিবেশ খুবই খারাপ, ক্যামেরায় ধরা পড়তেছে। হ্যাঁ, এই যে এখানে দেখেন একটা পাথর, পাহাড়ের উপরে দেখেন কত বড় পাথর, আল্লাহু আকবার। আল্লাহ, দেখতে পাচ্ছেন কি অবস্থা। পাথরের আকৃতি দেখলেই বোঝা যাচ্ছে, ক্যামেরায় ধরতেছে না, এত বড় পাথর। এই যে পাথরের উপরে চলে আসলাম, এখান থেকে পড়ে গেলে মাথা ফেটে যাবে নিশ্চিত। এই বিশাল দূরে দেখতে পাচ্ছি আমরা উপজাতিদের, হয়তো এটা সাংস্কৃতিক কেন্দ্র অথবা অন্য কিছু হবে। আর যে বড় বড় পাহাড় দেখতেছেন ওগুলো আপনার মেঘালয়ের পাহাড়, বিশাল পাহাড়। আমি এখানে চলে আসলাম, এখান থেকে আবার অনেক ঝুঁকি, দেখেন পড়ে গেলে কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে। না ইনশাল্লাহ। এই যে দেখেন কি অবস্থা। ভাই, হ্যাঁ ভাই, আমরা তো সর্বোচ্চ উপরে উঠে পড়লাম। হ্যাঁ, এখন আমরা কি করব? এখন নেমে যাবো ভাই, আমরা আবার অনেক জায়গায় যাওয়া লাগবে। হ্যাঁ, অন্য জায়গায় যেতে হবে। দেখেন আমরা সর্বোচ্চ উপরে আছি, চতুর্দিকে একই অবস্থা, পাহাড়, শুধু পাহাড় আর পাহাড়। আমরা নেমে পড়ি। হ্যাঁ, চলে আসেন, যান, আমরা এখন নিচে যাই। আমাদের অনেক দম লেগে গেছে, গা ঘেমে গেছিল, হ্যাঁ, ওখানে দাঁড়ায় পানি খাইলাম। আর একটা ভালো কথা, যারা পাহাড়ে উঠবেন অবশ্যই পানি নিয়ে আসতে হবে, কারণ একটু ওঠার পরে আপনার পানি পিপাসা লাগবে, তখন কিন্তু এখানে পানি পাবেন না। তাদের নিচে দোকান আছে, দোকান থেকে কিনে নিয়ে আসবেন। আমরা খুব সাবধানতার সাথে নামবো। হ্যাঁ, আস্তে আস্তে যান ভাই, ঠিক আছে, যান, দেখে যান। আমরা এখন নামছি পাহাড় থেকে। নামা কিন্তু অনেক কষ্ট ভাই, হ্যাঁ, এসব থেকে কিন্তু নামা কঠিন, এমন একটা ব্যাপার। পাহাড় থেকে নামার সময় অবশ্যই আস্তে আস্তে নামতে হবে। আমরা তাড়াতাড়ি জোরে জোরে নামছি, কারণ আমাদের আবার কাজ আছে, অন্য জায়গায় যেতে হবে। আমাদের প্রচুর ব্যস্ত। এই যে আমরা এখন নামতেছি। এই যে পাহাড়, কি অবস্থা, পাহাড়ের পাথর দেখেন, সবগুলো পাথর মানে হচ্ছে মাটির ভাঁজে এতে বৃষ্টি পানি নামে, যখন বৃষ্টির পানি নামে তখন এই বৃষ্টির পানির সাথে পাথরগুলো কিছু নিচের দিকে নেমে যায়, ঠিক না? হ্যাঁ, দেখতে পাচ্ছেন। আর এই যে বালি, যেগুলো মানে লাল বালি দেখা যাচ্ছে, এগুলো কিন্তু বিশাল দাম। এগুলো বালির অনেক টাকা ভাই, দেখে যান। এটাকে সিলেকশন বালি বলা হয়, আপনার 70 টাকা 80 টাকা ফিট। দেখছেন ভাই কি অবস্থা, দেখেন পাথর রয়েছে। সাবধানে ভাই, সাবধানে ভাই, আমাদের আস্তে আস্তে যাওয়া লাগবে, পড়ে গেলে কিন্তু সমস্যা। কোনো কারণে পা পিছিয়ে যদি দূরে পড়ি তাইলে আর বাঁচা সম্ভব না, খুবই কঠিন অবস্থা। আস্তে আস্তে দেখে যান। পাথর এখানে
সারি সারি কিন্তু অনেকগুলো পাহাড় আছে, আমরা শুধু একটা পাহাড়ে উঠছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাদের হাতে সময় নেই। একটা পাহাড় আছে, ওইদিকে আরো 2-3টা পাহাড় আছে এবং একই রকম ভাবে পাহাড়গুলো, এই স্ট্রাকচারগুলো কিন্তু সেম একরকম। এখন আমরা একদম মাটি একদম নিচে নেমে যাবো, আমরা দাঁড়াবো না। ভাই দেখে দেখে যান, এদিকে নামেন না হয়। সাবধানে ভাই, আমার তো জুতা পাই পিছলাই না যায় আবার। সেটাই। কি অবস্থা! অবশেষে আমরা চলে আসলাম পাহাড় থেকে নেমে। পাহাড় থেকে নামতে যেও গা ঘেমে গেল, উঠতে যেয়ে তো ঘেমে গেছে অলরেডি। আসলে পাহাড়ে উঠা এবং নামা দুটোই দুটোই কষ্টকর।